10টি মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা হলেন মা কালী, কারণ তিনি সময়ের আগে এবং আলোর আগে আসেন। কৃষ্ণচূড়া এবং চতুর্ভুজা। তিনি 52টি খুলির মালা পরেন, যা সংস্কৃত বর্ণমালার অক্ষর, এবং তার মানব সন্তানদের নশ্বরতার প্রতিনিধিত্ব করেন। তার এক হাতে তিনি জ্ঞানের তরবারি ধারণ করেন এবং অন্য হাতে একটি ছিন্ন মানব মাথার খুলি রাখেন, যা অহংকারকে প্রতিনিধিত্ব করেন। মা কালী কিভাবে রক্তবীজ রাক্ষসকে ধ্বংস করেছিলেন? রক্তবীজ বর পেয়েছিলেন যে মাটিতে পড়া তার রক্তের প্রতিটি ফোঁটা তার সম্পূর্ণ রূপের অনুরূপ হবে। মা কালী তার মাথা কেটে ফেলেন এবং তার লম্বা জিভ প্রসারিত করেন, যাতে তার সমস্ত রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগেই তিনি তা পান করে নিতে পারেন। অসুরদের পরাজিত করার পর মা কালী একটি বন্য বিজয় নৃত্য শুরু করেন এবং দেবতারা আশঙ্কা করেন যে তার এই বিজয় নৃত্যে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেবতারা ভগবান শিবকে পৃথিবী ধ্বংস করার আগে মা কালীকে থামানোর জন্য অনুরোধ করেন। ভগবান শিব তার পথে শুয়ে পড়েন এবং মা কালী ভুল করে তার উপর পা রেখে দেন। যখন তিনি ভগবান শিবকে তার পায়ের নিচে দেখতে পান, তখন তিনি বুঝতে পারেন এবং তিনি শান্ত হন। এই কারণেই মা কালীকে প্রায়শই এইভাবে চিত্রিত করা হয়, ভগবান শিবের উপর তার পা রেখে। তো এই হলো 10টি মহাবিদ্যার প্রথম বিদ্যা। আপনি যদি এর আগের ভিডিওটি না দেখে থাকেন, তবে আই বাটনে ক্লিক করে এর আগের পার্টটা দেখে নিন। ধন্যবাদ।